সবাই জানেন আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি। কি হইছে ভাই ঠিক বুঝতে পারলাম না, আবার বলেন তো। সবাই জানেন আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি। না মানে টাকি সবুজ শোরুম দিয়ে ফেলাইলো, তাও আবার গাজীপুরের মতো একটা জায়গা। সালার এই জীবনে কি করছি আমরা? এই লাইফ রেখে আমার লাভ কি? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ঠিকই কইছেন কাকা, আমাকে বাপ দাদার এত এত সয় সম্পত্তি থাকার পরেও, নিজের এত হেডাম থাকার পরেও আজ অব্দি একটা পানের দোকান দিতে পারলাম না। কিন্তু এদিকে আমাকে টিকটকার সাহেব কি করলেন? আমার আপন ছোট ভাই উবাইদুল্লাহ, আমরা দুই ভাই মিলে এই উদ্যোগটা নিচ্ছি যে একটা বিজনেস করবো। ওরও খুব ইচ্ছা ছিল যে ওই বিজনেস করব। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, মিডিয়াতে চোখ গেলে প্রতিদিনই কোনো না কোনো টিকটকারের সাফল্যের গল্প শোনা যায়। হয়তো কেউ সেলুন দিয়েছে, কিংবা কেউ জামা কাপড়ের নতুন দোকান দিয়েছে, আবার কেউ আবার সবুজের মতো জুতার শোরুম দিয়েছে। আমার শোরুমে এসে মিষ্টি খেয়ে যাবেন আর ছোট ভাইটার দিকে যাবেন। এখন কথা হচ্ছে, যারা ভাবতেছেন আমি আজকে এলেক্স সবুজকে রোস্ট করতে আসছি তার জুতার শোরুমের জন্য, এটা ভাই আপনাদের তাহলে ভুল ধারণা। আজকে যতদূর সম্ভব তার সাফল্যের উন্নতি নিয়ে কথা বলবো, হয়তোবা আপনাদের ভালো লাগবে সেটা। যা ইচ্ছা করো। এখন এইটা করার জন্য যদি আপনারা আমাকে বলেন যে আমি টাকা খেয়েছি, তাহলে ভাই শুনুন, সমালোচনা তো সবাই করতে পারে, পজিটিভ আলোচনা কয়জন করতে পারে? আমি সবুজের এই বিষয়টা অন্তত পজিটিভ ভাবে নিচ্ছি। কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমি একদিন বলেছিলাম এলেক্স সবুজ 2000 টাকার বিনিময়ে তার ফ্যান ফলোয়ারদেরকে প্রমোট দিয়ে থাকেন। আমি একদিন বলেছিলাম এরে দিয়ে কিচ্ছুই হবে না, কিন্তু সেই আমি আজকে বলতেছি একজন টিকটকার হয়েও সবুজ আমার থেকে এগিয়ে গেছে অনেকটা। ঠিক বলেছো। আমার চোখে ঘুম কম স্বপ্ন বেশি, আর আমার ভাই ভিউ কম ফলোয়ার বেশি। সঠিক বলেছেন। আমি আমার এত বড় চ্যানেল এবং পেজ গত 4-5 বছর ধরে চালানোর পরও এখান থেকে ইনকাম করার টাকা দিয়ে একটা মুদির দোকান অব্দি দিতে পারি নাই। সেখানে একজন টিকটকার 2000-এ প্রমোট করে করে সেই টাকা জমিয়ে জুতার শোরুম দিয়ে দিল গাজীপুরের মতো একটা জায়গায়। আসলে ভাই ওই যে 2000 টাকায় প্রমোশনের বিষয়টা একটু চিন্তা করেন। আপনার কাছে কিন্তু কেউ 1000 টাকা দিয়েও প্রমোট নিতে চায় না, কারণ আপনার তেমন অবস্থান নাই মিডিয়াতে। আর এদিকে সবুজের কাছে 2000 টাকা দিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে একটা ভিডিও বানানোর জন্য অবশ্যই তার অবস্থান রয়েছে, আর এই অবস্থান বানাতে অবশ্যই তাকে কষ্ট করে হয়েছে, যার জন্য আমার মনে হয় পারিশ্রমিক নেওয়া দোষের কিছু নয়। আমার শোরুমের কাজ শেষ, তো আজকে হুজুরের নিয়ে আমি আমার শোরুম ওপেনিং করতেছি। আসলে কি ভাই, আমি নিজে যেখানে অন্য সব টিকটকাররা তাদের প্রতিষ্ঠানগুলো শুরু করে নোংরামি আর বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর সেখানে আমাদের সবুজ ভাই শোরুম উদ্বোধন করতেছেন মিলাদ মাহফিলের মাধ্যমে। ছোট মানুষ খুব সাহস নিয়ে এই বিজনেসে নামছে, আপনারা আমার পাশে থাকেন। টাকা পয়সা না থাকলে দুনিয়ার কেউ ভালোবাসে না। অবশ্য দেখলাম পরবর্তীতে তার সহযোগীদের নিয়ে উদযাপন করেছে, তবে বেশি গুরুত্ব দিতে দেখলাম হচ্ছে মিলাদ মাহফিলে। যাই হোক ভাই, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রশংসা পাবা, আর যদি সমালোচনার মতো কাজ করো তাহলে অবশ্যই সমালোচনা পাবা। যেমন এই যে বিষয়টা, আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি, তো এই নিয়ে আমি একটা ব্লগ করছি অ্যালেক্স শুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমার টিকটক আইডির বাইরে ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে, সবাইকে ফুল ব্লগটা দেখে আসেন। আচ্ছা শোরুম দিয়েছেন ভালো কথা, সবাইকে জানাইছেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে, এটাও ভালো কথা, কিন্তু ভাই ব্লগ করার কোনো দরকার আছে এই বিষয়ে? মাথা নষ্ট। ওর মাথা নষ্ট হোক আর যাই হোক, কামের কাম কিন্তু কইরা ফেলাইছে, এটা মানতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্নটা পূরণ হইলো। অনেক চ্যানেল বেচা শোরুম দিক অথবা 2000 টাকা করে প্রমোট দিয়ে টাকা গোছায় শোরুম দিক, এইটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে সে লাস্ট পর্যন্ত শোরুম একটা দেয়া ফেলাইছে, যেটা আমি এবং আপনি এখন যদি চাই কখনোই সম্ভব না। আমি অল টাইম শোরুমে থাকি, আপনারা যে কোনো টাইমে আসলে আমার শোরুমে পাইবেন। ঠিক আছে ভাই, সবই তো বুঝতে পারলাম। এখন সবাই তো আমারে বলবে আপনি আমারে টাকা দিয়ে উল্টা প্রমোশন করাইছেন, কিন্তু মাগার একটা টাকাও তো পাইলাম না আপনার থেকে। কি আর করার, 2 জোড়া জুতা কুরিয়ার কইরা দিয়েন, তাইলে হয়তো পাবলিকের কমেন্ট হজম করার মতো শক্তি পাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।